ভূমি দখল তো অনেকই আছে এখানে, মনে করেন যে সুযোগ নিচ্ছে, লোকেরা অনেক সুযোগ নিচ্ছে যে পলি পরে পরে নদীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেকই আছে এখানে, মনে করেন যে সুযোগ নিচ্ছে, লোকেরা অনেক সুযোগ নিচ্ছে যে পলি পরে পরে নদীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই সুযোগটা কিছু পুঁজিবাদী মানুষ, মানে ক্ষমতাধর যারা, তারা এরকম গরিবের এই জায়গা জমি দখল করে নিচ্ছে, এরকম চরগুলো দখল করে নিচ্ছে এবং তারা খনন করতে বাধা বিঘ্ন করতেছে, যে কারণে উপরের মানুষগুলো এই ভোগান্তি হচ্ছে, যে পানি সরতে পারতেছে না। হ্যাঁ, উত্তরাঞ্চলের এই যে লোকগুলো, এরা পানি থাকার কারণে ফসল হয় না, ঘেরে মাছ ঠিক মতো থাকে না, জলবদ্ধতার কারণে ভেসে যায়। এরকম মানুষের সমস্ত কাজকামে সমস্যা হচ্ছে। এখন সরকার যদি কোনো ভালো পদক্ষেপ নাই, নদীরা যদি খনন করতে পারে, তাহলে মনে করেন পুরো এই শোলমারি অঞ্চল না, শুধু ওই রংপুর, পটিয়াঘাটা, এদিকে আমাদের কোয়েবাসী, সবার জন্য উপকার হয়। এই জন্য সরকারের কাছে আকুল অনুরোধ, যদি আমাদের জন্য এতটুকু করে, তাহলে এই পুরো এই অঞ্চলটা মানে অনেক উপকৃত হবে। কারণে ধান হয় না এলাকায়, দেখা গেল এই যে গেটে যে আমাদের এই যে এই গেটে যেমন এই যে ওই পাইপ দিয়ে পানি সরানো হচ্ছে বড় মুঠা, কিন্তু ওটাও ক্লিয়ার হয়নি। দেখা গেল এই যে ধান হচ্ছে না, যেমন রংপুর ইউনিয়নে কোথাও ধান হয়নি। এবার দাদা যাবে কোথায়? পানি সরবরাহ বন্ধ থাকার কারণে অনেক। এই যে আপনার বাড়ি তো এখানে, আমি দেখছেন যে ঐতিহ্যবাহী একটা শৈলমারী নদী ছিল, আজকে বিলুপ্তর পথে অবৈধ দখলদারদের কারণে, পলি পড়ার কারণে। তো আসলে এর সমাধান কি একটু যদি বলতেন? এর সমাধান, এই নদী যদি আবার নতুন করে খনন হয়, তাহলেই এলাকাবাসী খুব মুক্ত হবে পানি বন্ধ থেকে। সরাসরি পানি যদি সরতে পারে, তাহলে এলাকার মানুষ অনেক উপকার, ধান তারপরে ফসল, এগুলো অনেক উপকার হবে হইতে পারলে, যদি নদীটা আবার খনন হয়। ব্যাপার ওখানে তো একদম পুরো ইয়ে হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে, ওখানে আর কোনো ই নেই। আর আমাদের এইখানে ওই বিল দেখাতে জল সরানোর জন্য ওই গেটের পাশে করেছে, মেশিন পাতি সেচ দিয়েছে। তা ও সেচে কি করবে যদি গোড়া ঠিক না থাকে? মেশিনই চলতেছে। নদীর সমস্যা, অবৈধ দখলদার এবং পলি পরিয়ে নদীতে ভরাট হয়ে গেছে। এইটা সংস্কার না হলেই, নদী যদি সংস্কার না হয়, তো এলাকা বাঁচবে না। অনেকগুলো নদীর দুই পাহাড় দিয়ে এই শৈলমারি অবধি আর বটেঘাটা, এর ভিতরে বোধহয় 7-8টা সুইচ গেট ওকে জড়ে গেছে, জলবদ্ধতা হয়ে। গত বছর ফসল হয়নি, এবছর কি হবে জানি না। শৈলমারী নদী তো একটা ঐতিহ্যবাহী নদী ছিল একসময়, তো এখন তো বিভিন্ন অবৈধ ব্যবসায়ীদের দখলে নদীটা পরে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখছি তো ওইভাবে ওই জলবদ্ধতা হয়ে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে, দখলদাররা দখল করে নিচ্ছে, ভরাট করে নিচ্ছে। হ্যাঁ, কেটে কেটে খনন হলে তো মনে হয় সম্ভবত ভালো হতে পারে, তারপরেও বাদ দিয়ে খনন করতে হবে, তাছাড়া তো উপায় নেই। করা হয় না, মাঝে মাঝে হয়, কিন্তু হলেও সেটা আবার পূরণ হয়ে যায় পরবর্তীতে। হ্যাঁ, তখন আর কি করা, পূরণ হয়ে গেলে কয়েকবার চেষ্টা করেছে আপনার উত্তরাঞ্চলের লোকজন এসে এখানে অনেকবার চেষ্টা করেছে, করেও কোনো ফল হয়নি। আবার পলি পড়ে আবার ভরাট হয়ে যায়। এই শুকনো মৌসুমে যখন ওই গেট বন্ধ করে দেয়, হ্যাঁ, ধান চাষের সময়, তখন বন্ধ হয়ে যায় অটোমেটিক।